হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে লং ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সত্যি কথা বলতে পেজে এখন লং ব্লগ সেরকম একটা দেওয়া হয় না, কারণ এডিটিং এটা সেটা নিয়ে অনেক কিছুরই ব্যাপার থাকে, সময়ের অভাবে সত্যি দিয়ে ওঠা হয় না যদিও। তবে আজকের ব্লগটা হতে চলেছে একদম অন্যরকম, দেখে বুঝতেই পারছো আশা করি। আজকে শেয়ার করতে চলেছি ট্রাভেল ব্লগ। যদিও আমরা প্রত্যেকে 2024-এর একদম শেষে এসে পৌঁছেছি। তো গত 25শে নভেম্বর চলে গেছিলাম প্ল্যান করে আমরা তারাপীঠ। যদিও প্ল্যানটা খুব বেশি দিনের নয়, তবুও আমরা 4 বন্ধু মিলে ডিসাইড করেছিলাম যে এই বছরের শেষটা, নতুন বছরের শুরু আমরা মায়ের দর্শন করেই শুরু করব। ব্যাস আর কি, দেরি না করে যেই ভাবা সেই কাজ। 4 জন মিলে বসে একটা ডেট ঠিক করলাম। সেই মতন হোটেল, ট্রেন টিকিট সমস্তটা আমরা 2-3 মাস আগে থেকেই কমপ্লিট করে রেখেছিলাম। তারপর এলো সেই দিন যেগুলো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ারই করছি, দেখতেই পারছো। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন। সেখান থেকে ট্রেনে চেপে আমরা নেমেছিলাম তারাপীঠ স্টেশনে। সেখান থেকে সোজা একদম হোটেল। আমরা হোটেল সাথী বুক করেছিলাম। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব ছিল মোটামুটি ওই 10 মিনিট মতন হাঁটা পথে, আর যদি টোটো বা অটো করে যাও তাহলে তো আরোই কাছে। তো হোটেল পৌঁছে এখানে রুম তো আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার আমাদের পেয়েছিল প্রচণ্ড খিদে, তো আমরা ওই জন্য হোটেলে পৌঁছে মোটামুটি ব্যাগগুলো রেখে একটু ফ্রেশ হয়ে খেতে যাওয়ার মানে লাঞ্চ করতে যাওয়ারই প্ল্যান করছিলাম, যদিও এই দিনকে পুজো দেওয়ার কোনো প্ল্যানই আমাদের ছিল না। তো আমরা যেটা প্ল্যান করে গেছিলাম যে আমরা ওখানে পৌঁছে সেদিনকে আমরা পুজো দেওয়ার কোনো রকম প্ল্যান রাখবো না। আমরা ওই দিন শুধু মাকে একবার দর্শন করব যদি সম্ভব হয়, আর পরের দিন আমরা পুজো দিতে যাব। তো যেই কথা সেই কাজ। মোটামুটি হোটেলে পৌঁছে পেয়েছিল সবার খিদে, তাই ওখানে তো রোড সাইডে যারা তারাপীঠ গেছো জানোই, যারা জানো না যদি কখনো যাও দেখতেই পারবে প্রচুর হোটেল, খাওয়ার দোকান এই সমস্ত কিছু রয়েছে। তো সেই মতন আমরা একটা বেছে সেখানটায় চলে গিয়েছিলাম খেতে। আর খাবারটা খেয়ে তো সবার মন খুশ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে খানিক রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারাপীঠের আশেপাশেই বেশ কয়েকটা মন্দির রয়েছে, দর্শনীয় স্থান রয়েছে, সেইগুলো দেখার জন্য। যদিও আমি আগে বেশ বহুবারই তারাপীঠ গেছি, বাট তাও ওই আর কি, এইবার গিয়েও মিস করিনি। তারাপীঠে খুব সুন্দর একটা ইস্কন মন্দির রয়েছে, যেটা খুব রিসেন্ট হয়েছে। তো সেটাতে আমি আগের বছরও গেছিলাম, এই বছরও গেছি। ভীষণ ভালো লাগে, গেলে বেশ একটা অন্যরকম অনুভূতি। ইস্কনের পাশাপাশি তারাপীঠে আরও বহু রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, যেগুলো তারাপীঠ গেলে ওখান থেকে যে সমস্ত টোটো বা অটোগুলি চলে ওদেরকে বললেই ওরা তোমাদেরকে একটা প্যাকেজ সিস্টেমে নিয়ে যাবে। তো আমরা যেহেতু আগে অনেকবার গেছি, ইভেন আমার ফ্রেন্ডরাও আগে অনেকবার গেছে, তো ওই জন্য আমরা ভেবে রেখেছিলাম কোন কোনটায় যাব। মোস্ট এই ইস্কনটাতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, তো সেই মতন গেছিলাম। এখানটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। বাইরে বিভিন্ন রকমের দোকান, খাবার দোকান, জিনিসপত্রের দোকান রয়েছে। তো আমরা ওই আর কি ঘুরে ঘুরে একটার পর একটা মন্দির একটু দেখছিলাম। যদিও আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, আর তখন বেশ ঠান্ডাও পড়েছিল ওখানে। তো ভালো লাগছিল বেশ, সব মিলিয়ে একটা অন্যরকম দিন। প্রত্যেক দিনের ব্যস্ততা থেকে বেরিয়ে একটু ঘুরতে গিয়ে কোথাও বিকেলবেলায় টাইম কাটানো, আর এই ঘুরতে যাওয়ার আনন্দটাকে 100 গুণ বাড়িয়ে দিয়েছিল কি বলো তো, প্রিয় বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্প, ঘোরা, খাওয়া দাওয়া, মানে রোজকার একঘেয়েমি জীবন থেকে একটা আলাদা রিফ্রেশমেন্ট খুঁজে পাওয়া। আমার কথার সঙ্গে তারাই রিলেট করবে আর সহমত তারাই হবে যারা প্রিয় বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছো। তো কে কে ঘুরতে গেছো কমেন্ট বক্সে আমাকেও জানিও যে তোমাদের কেমন অনুভূতি প্রিয় বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার। সত্যি কথা বলতে আমরা 4 জন একসাথে থাকলে কখন যে সময় কেটে যায় আর কিভাবে কেটে যায় আমরা নিজেরাই মিস করি, যে কেন এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। আর এক উপরি পাওনা অ্যাড হয়েছিল এই ট্রিপে, সে হচ্ছে এই আঙ্কেলটা, যে ওখানকার গল্প আমাদেরকে বলছিল, শুনতে বেশ ভালো লাগছিল। এত সব কিছুর মাঝখানে তারাই বা বাদ যাবে কেন, তারাপীঠেও চলে এসেছিল তেনারা আমাদের সঙ্গে দেখা করতে। আর আমার বরমশাই তাদেরকে খাওয়াচ্ছিল বিস্কুট, আমি সেটা ক্যাপচার করছিলাম, যেটা তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করছি।
আর একটু আগে বলছিলাম না সেই ঠান্ডা পড়ার কথা, সেইটারই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মানে মনে হচ্ছিল নিজেদেরকে এক একটা ভূত, অন্ধকার রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। আর টোটোর মধ্যে হু হু করে হাওয়া দিচ্ছে, চারজন জবুথবু হয়ে বসে অবশেষে এসে পৌঁছেছি তারাপীঠ মন্দিরের খুব কাছে। এবার আমরা যাচ্ছি মাকে দর্শন করব বলে। তো মাকে দর্শন করব এই মনোবাসনা নিয়ে তো মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, যদিও মন্দিরে পৌঁছেও গেছি, বাট পৌঁছে এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছিল। আর ভেতরে মায়ের আরতিও হচ্ছিল, সেই জন্য দরজাও বন্ধ ছিল। তো সত্যি কথা বলতে খুব ভালো করে মাকে দর্শন করতে পারিনি সেই দিন। তো এই আশাতে ছিলাম যে যাই হোক পরের দিন পুজো দেব, তখন মাকে ভালো করে দর্শন করব। তো যথারীতি চলে এসেছি হোটেলে, এখানে রাত্রের ডিনারটা আমরা করে এই পরের দিন দেখো তোমাদের সঙ্গে মায়ের ছবি শেয়ার করলাম। এবার তোমরা বলতে পারো যে পুজো দিতে যাওয়ার সময় কেন তোমাদেরকে সাথে নিলাম না, যদিও সেটা সম্ভব হয়নি মন্দিরের ক্লিপ নেওয়া, তাই জন্য মায়ের যতটুকু ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওখান থেকে পুজো দিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। না না, বাড়ি ফিরছি না, এইবার আমরা যাব এখান থেকে শান্তিনিকেতন। তো আমরা যথারীতি তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের, আমাদের ট্রেন ছিল। তো আমরা স্টেশনে এসে ট্রেনেরই ওয়েট করছিলাম। সকলেরই মনে একটা আলাদাই আনন্দ, মাকে পুজো দিয়ে এমনিই মায়ের দর্শন করে মনটা ভালো হয়ে গিয়েছিল। তারপর তো উপরি পাওনা শান্তিনিকেতন যাওয়ার আনন্দ, এখানেও প্রচুর প্রচুর মজা করেছি। তো সেই সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। একটা ব্লগ তো অনেক বড় হয়ে যাবে, তার মধ্যে এত কিছু শেয়ার করা সম্ভব নয়। তো অবশ্যই সেকেন্ড পার্টে আমি সমস্তটা শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে, শান্তিনিকেতনে কেমন কি কাটালাম। ততক্ষণের জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে, আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।